সবাইকে স্বাগতম। আমি ভেক্টর প্রকাশ করার আরেকটা নোটেশন আজ আপনাদেরকে দেখাবো। আমি আগের প্রবলেমটাই সামান্য পরিবর্তন করে নতুন একটা নোটেশন ব্যবহার করে সলভ করব। এতে আপনি ভবিষ্যতে নতুন ধরনের নোটেশন দেখলে ঘাবড়ে যাবেন না। যাই হোক, ইউনিট ভেক্টর শেখার সময় আমরা জেনেছি যে আমরা এক্স এবং ওয়াই উপাংশের মাধ্যমে একটা ভেক্টরকে প্রকাশ করতে পারি। ধরে নেই আমার একটা ভেক্টর আছে। গত প্রবলেমটাতে আমি যে ভেক্টরটা নিয়েছিলাম সেটাই কী ছিল? আচ্ছা, না থাক, আমি আপনাদের দেখানোর জন্য সাধারণভাবে একটা ভেক্টর নেই। ধরলাম এটা হলো এ, আর এ সমান 2 গুণ ইউনিট ভেক্টর আই যোগ 3 গুণ ইউনিট ভেক্টর জে। এটা হলো ইউনিট ভেক্টর নোটেশন। আমি উইকিপিডিয়াতে দেখলাম এবং জানলাম যে এটাকে ইঞ্জিনিয়ারিং নোটেশনও বলে, আর এই কারণেই হয়তো আমি এটা ব্যবহার করি, কারণ আমি একজন ইঞ্জিনিয়ার, বা বলা যায় আমি ইঞ্জিনিয়ার ছিলাম। তো এটা প্রকাশ করার আরেকটা উপায় আছে, আমি যেটাকে ব্র্যাকেট নোটেশন বা অর্ডার্ড পেয়ার নোটেশন বলি। আপনি এটাকে এভাবেও লিখতে পারেন, ভেক্টর এ সমান, এখানে একটা ব্র্যাকেট, এরপর এক্স উপাংশ, তারপর ওয়াই উপাংশ। এটা স্থানাঙ্কের ক্রমজোড়ের মতোই, কিন্তু এরকম ব্র্যাকেট থাকলে এটা হবে ভেক্টর, কিন্তু আমরা একইভাবেই কিন্তু আঁকবো। আমাদের এইমাত্র করা সমস্যাটারই এটা আরেকভাবে প্রকাশ করার উপায়। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এটা জাস্ট আরেকভাবে লেখা হয়েছে। আপনি এক্স আর ওয়াই উপাংশকে একটা ব্র্যাকেটের মধ্যে কমা দিয়ে পরপর লিখবেন। আসুন এটা পরিষ্কার করে ফেলি। আমি এবার কিছুটা পরিবর্তন আনছি। এটা আসলে আগের প্রবলেমটারই দ্বিতীয় অংশ। আমার কাজিন এই প্রবলেমটা আমাকে পাঠিয়েছে এবং সমস্যাটা বেশ মজার, তাই ভাবলাম ওটাই চালিয়ে যাব। তাহলে আমাদের আগের প্রবলেমটাতে আগে আমি অক্ষগুলো এঁকে নিই। এটা হলো আমার ওয়াই অক্ষ, আর এটা হলো এক্স অক্ষ। আগের প্রবলেমটা আমি শুরু করেছিলাম একটা বল দিয়ে, যেটা ভূমির 4 ফিট উপরে ছিল। ধরলাম এটা 4। তারপর আমি বলটাকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 120 ফিট পার সেকেন্ড বেগে আঘাত করেছিলাম। 30 ডিগ্রি কোণ এরকম হবে। তাহলে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ। তারপর 350 ফিট দূরে একটা দেয়াল ছিল, সেটা 30 ফিট উঁচু ছিল। তাহলে দেয়ালটা 30 ফিট উঁচু। আমরা বের করেছিলাম বলটা দেয়ালটাকে পার হতে পারবে কিনা। আমরা ইউনিট ভেক্টর নোটেশন ব্যবহার করে বের করেছিলাম যে বলটা দেয়ালটা অতিক্রম করতে পারবে না। কিন্তু এই সমস্যায় বা আগের সমস্যাটার দ্বিতীয় অংশটায় বলা হয়েছে যে ডান দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে বাতাস বইছে। তাহলে বলটাকে আঘাত করার সময় বাতাসের বেগ 5 মিটার পার সেকেন্ড। এখন বলটা কত ত্বরণ লাভ করবে অথবা বলটার উপর বাতাসের বাধা কত হবে, আপনি এসব জটিল বিষয় নিয়ে চিন্তা করতে পারেন। কিন্তু আমি সহজভাবে ধরে নিচ্ছি যে এখানে বলা হয়েছে আপনি বলটাকে আঘাত করার পর এর বেগের এক্স উপাংশ 5 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাবে। আমার মনে হয় এটাই আসল বিষয়। তাহলে আসুন আগেরবার যেভাবে করেছিলাম এবারও ঠিক সেইভাবে শুরু করি, কিন্তু এবার আমরা নতুন নোটেশন ব্যবহার করব। তাহলে আমরা আগে যে সমীকরণটা লিখেছিলাম সেটা আবার লিখছি। যে কোনো মুহূর্তে অবস্থান বা পজিশন হবে সময় টি এর ফাংশন, আর এটা সমান ইনিশিয়াল পজিশন বা প্রাথমিক অবস্থান যোগ ইনিশিয়াল ভেলোসিটি, এগুলো সব ভেক্টর। তাহলে প্রাথমিক বেগ গুণ সময় যোগ অভিকর্ষ ত্বরণ ডিভাইডেড বাই 2 গুণ টি স্কোয়ার। তাহলে প্রাথমিক অবস্থান কি হবে? এখন আমরা নতুন নোটেশন ব্যবহার করা শুরু করছি। বলটাকে আঘাত করার সময় এর ইনিশিয়াল পজিশন বা প্রাথমিক অবস্থান এর এক্স উপাংশ 0, তাই না? এটা অনেকটা কোঅর্ডিনেট বা স্থানাঙ্কের মতো মনে হচ্ছে এবং নোটেশন হিসেবে নতুন কিছু মনে হচ্ছে না। যা হোক, তারপর ওয়াই উপাংশ হলো 4। এটা বেশ সোজা। তারপর এর প্রাথমিক বেগ কত? আসুন বের করা যাক। এর এক্স এবং ওয়াই উপাংশ বের করি। এর ওয়াই উপাংশ হলো 120 সাইন অফ 30 ডিগ্রিজ, আর এর এক্স উপাংশ হলো 120 কোসাইন অফ 30 ডিগ্রিজ। এটা হলো বলটাকে আঘাত করার পর শুধুমাত্র এর এক্স উপাংশ। কিন্তু আরও বলা হয়েছে যে এখানে বায়ুপ্রবাহ আছে, সেটা এখানে যোগ হবে, তাহলে যোগ 5। আমার মনে হয় বায়ুপ্রবাহ আছে, কথা দিয়ে তারা এটাই বোঝাতে চাচ্ছে। বায়ুপ্রবাহের কারণে আঘাত করার পর বলটা এক্স অক্ষের দিকে 5 মিটার পার সেকেন্ড বেগ দ্বারা ত্বরান্বিত হবে। এই নোটেশনটাই বেশি ভালো, কারণ এতে জায়গা কম লাগে এবং আই যে যোগ চিহ্ন দেওয়া এসবের ঝামেলা নেই। এখন প্রাথমিক বেগ হচ্ছে, এর এক্স উপাংশটা কত? এটা হলো 120 কোসাইন অফ 30 ডিগ্রিজ, কস 30 সমান স্কোয়ার রুট অফ 3/2 গুণ
120, তাহলে 60 স্কোয়ার রুট অফ 3, তারপর এর সাথে 5 যোগ করতে হবে। তাহলে কত হয় আসুন বের করি। 3 গুণ স্কোয়ার রুট 3 গুণ 60 সমান, এরপর 5 যোগ করব, যোগ 5, এটা সমান হয় 108.9। আমি 109 নিচ্ছি। তাহলে প্রাথমিক বেগের এক্স উপাংশ হলো 109 আর ওয়াই উপাংশ হলো 120 গুণ সাইন অফ 30। সাইন অফ 30 সমান হাফ, তাহলে এটা হবে 60, সরি এটা ব্র্যাকেট হবে, কেউ এটাকে ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেন্থিস দিয়ে ব্যবহার করে, তাহলে এদের স্থানাঙ্কের মতো দেখায়, কিন্তু আমি এরকম ব্র্যাকেট ব্যবহার করব যাতে এটাকে স্থানাঙ্ক মনে না হয়। আপনারা জানেন যে এটা ভেক্টর, পজিশন ভেক্টর আর পজিশন কোঅর্ডিনেট আসলে একই জিনিস, কিন্তু বেগ ভেক্টর কোনো স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট নয়। এখন ত্বরণ ভেক্টর কত? ত্বরণ এখানে সোজা নিচের দিকে কাজ করে, তাহলে -32 ফিট পার সেকেন্ড স্কোয়ার, এটা পৃথিবীর অভিকর্ষ ত্বরণ। তাহলে ত্বরণ ভেক্টর সমান, এর কোনো এক্স উপাংশ নেই, এর ওয়াই উপাংশ হলো -32। এখন এই ভেক্টরগুলো সমীকরণে বসাচ্ছি, তাহলে আমাদের অবস্থান ভেক্টর হবে, আমি রং পরিবর্তন করছি যাতে একঘেয়ে না হয়ে যায়। আমাদের পজিশন ভেক্টর সমান হবে আমার প্রাথমিক অবস্থান তাহলে 0, 4 যোগ আমার প্রাথমিক ভেক্টর 109, 60 গুণ টি, এখানে জায়গা কম হয়ে গেছে, যোগ এই এটি স্কোয়ার বাই 2, তাহলে টি স্কোয়ার বাই 2 গুণ আমার ত্বরণ ভেক্টর 0 - 32। এটা আসলে গুছিয়ে ভেক্টর লেখার একটা উপায়। ইউনিট ভেক্টরের ক্ষেত্রে আমরা যা করেছিলাম এখানেও তাই করা হয়েছে, আই এবং জে এর বদলে এখানে শুধুমাত্র সংখ্যাটা আর ব্র্যাকেট ব্যবহার করা হয়েছে। আসুন দেখা যাক এটা কিভাবে সিম্পলিফাই করা যায়। এটা ভিন্ন আরেকটা রঙে লিখছি, তাহলে যে কোনো সময় পজিশন ভেক্টর সমান 0, 4 যোগ টি দিয়ে দুটো সংখ্যাকেই গুণ করে দিই, তাহলে 109 টি আর 60 টি যোগ টি স্কোয়ার বাই 2 দিয়ে ভেতরের সংখ্যা দুটিকে গুণ করি, তাহলে 0 আর এর সাথে -32 গুণ করলে পাওয়া যায় -16 টি স্কোয়ার। এবার আমরা ভেক্টরগুলোকে যোগ করতে পারি, তাহলে যে কোনো মুহূর্তে অবস্থান ভেক্টর সমান, ভেক্টরগুলোর এক্স উপাংশ আগে যোগ করি, 0, 109 টি 0, তাহলে আমরা পাই 109 টি। ওয়াই উপাংশ কত? 4 যোগ 60 টি বিয়োগ 16 টি স্কোয়ার বিয়োগ 16 টি স্কোয়ার। তাহলে আমরা পজিশন ভেক্টরকে সময়ের ফাংশন হিসাবে লিখে ফেললাম। আসুন সমস্যাটা সমাধান করি। এখন বাতাস বইছে এবং বেগের এক্স উপাংশ কিছুটা বেশি হচ্ছে। আসুন দেখি তখন এটা দেয়ালটাকে অতিক্রম করতে পারে কিনা। তাহলে এক্স অক্ষের দিকে 350 ফিট যেতে এর সময় কত লাগবে? তাহলে অবস্থান ভেক্টরের এক্স উপাংশ সমান হবে 350। তাহলে 109 টি সমান 350, 350 ডিভাইডেড বাই 109 সমান কত? 350 ডিভাইডেড বাই 109 সমান 3.2 সেকেন্ড। তাহলে টি সমান 3.2 সেকেন্ড। 3.2 সেকেন্ডস পর এর উচ্চতা কত? এটাকে স্কোয়ার করি, 3.2 গুণ 3.2 সমান গুণ 16 সমান 163 পয়েন্ট সামথিং, ধরলাম এটা 164, তাহলে এটা 164, তারপর 60 গুণ 3.2, 60 গুণ 3.2 সমান 192। তাহলে কি পাচ্ছি? আমরা পাচ্ছি 192 যোগ 4 বিয়োগ 164, তাই না? বিয়োগ 164, এটা সমান 32। তাহলে আমাদের পজিশন ভেক্টর 3.2 সেকেন্ড পর হবে এক্স অক্ষের দিকে 350 ফিট এবং
এবং ওয়াই অক্ষের দিকে 32 ফিট। তাহলে এটা 30 ফিট উঁচু দেয়ালটাকে অতিক্রম করবে। বলটা দেয়ালের 2 ফিট উপর দিয়ে চলে যাবে। আশা করি আপনাদের বেশি বিভ্রান্ত করিনি। শীঘ্রই দেখা হবে।